নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের জন্য একদম রেস্টুরেন্ট স্টাইলে জিরা রাইসের রেসিপি কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। একদমই ইজি রেসিপি, খুব ঝামেলাও নয়, চটজলদি হয়েও যায়। তাই আসুন আজকের রেসিপিটা শুরু করি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এখন ভালো করে তেল আর ঘি খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো গোটা জিরে। এখানে জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু জিরে রাইস তাই জন্য। এখন আমি এই জিরেটা খুব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা সেন্ট আসছে ঠিক ততক্ষণ। আর আজকে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু এখানে চাল কীরকমভাবে সেদ্ধ করতে হবে সেই ডিটেলসে আমি দেখাইনি, তার কারণ অলরেডি আমি অনেকবারই কিন্তু আপনাদেরকে চাল কিভাবে সেদ্ধ করবেন, কতটা পরিমাণ সেদ্ধ করবেন সব কিছুটাই আমি ডিটেলসে বলেছি আরও অনেক রেসিপিতে। সেই রেসিপিগুলো অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। আর দেখুন আমি এখন কিন্তু সেদ্ধ করে রাখা চাল এখানে অ্যাড করে দিলাম। চাল দেওয়ার পর সামান্য এখানে কিন্তু চিনি দিলাম। চিনিটা সামান্য দেবেন, তাহলে খুব সুন্দর নুনটা ব্যালেন্স হবে। দিয়ে দিলাম এখন কিন্তু পরিমাণ মতো নুন। নুন আর চিনির কম্বিনেশনে কিন্তু জিরে রাইসটা দারুণ হয়। এইভাবে আমি যেভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি সেইভাবে আপনারা করে দেখবেন, আশা করব আপনাদের দারুণ লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা। এবার ভালো করে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব, তারপর গরম গরম কিন্তু আমি পরিবেশন করব। আর এর সাথে পরিবেশন করার মতো আরও অনেক রকমের রেসিপিও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেহেতু আমার চ্যানেলে অলরেডি সেই রেসিপিগুলো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আর এই রিসেন্ট আমি কিন্তু চিকেন ভর্তার রেসিপি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিকেন ভর্তার সাথেও এই রেসিপিটা তৈরি করে সার্ভ করতে পারেন। রাত্রে ডিনারের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হয়ে যাবে যদি আপনারা এইভাবে আমার রেসিপিগুলো ফলো করে করেন। তাহলে দেখলেন কত ইজি কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে জিরা রাইস তৈরি করা। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, তাহলে তারাও বাড়িতে তৈরি করতে পারবে। আজকের রেসিপি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। আমার পেজের লিঙ্ক কিন্তু অলরেডি আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখি, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করলে ডাইরেক্ট পেজটা যেতে পারবেন। আবারও আমি চলে আসবো আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।